গোপালগঞ্জে বড় মৌসুমে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদ যেন মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে এ ফাঁদে প্রাণ গেছে শিশুসহ অন্তত 12 জনের। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এই ফাঁদ। তবে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাল মামুনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গোপালগঞ্জের কাশিয়ানী, মকসুদপুর সহ বিভিন্ন উপজেলায় কৃষকরা ইঁদুরের হাত থেকে জমির বোরো ধানের ছাড়া বাঁচাতে জিআই তারের সঙ্গে বিদ্যুতের ফাঁদ দেন। রাতে ইঁদুর বীজতলা বা রোপণকৃত ধান নষ্ট করতে গেলে তারে জড়িয়ে মারা যায়, কিন্তু অসাবধানতাবশত ঘটে প্রাণহানির মতো ঘটনা। চলতি বছরেই কাশিয়ানী উপজেলার 3টি গ্রামে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দাদি নাতি সহ প্রাণ হারিয়েছে 5 জন। আর গেল এক বছরে জেলায় এভাবে প্রাণ গেছে অন্তত 12 জনের। ইঁদুর মারার জন্য তার দেশে তার দেওয়ার পরে ওই মহিলা গেছে, মহিলা গেলে ওই তারে জড়াই গেছে। অ্যাক্সিডেন্টলি তো বলে কারোর কাছে আসে না, যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। বিদ্যুৎ দিয়ে কোনোদিন ইঁদুর মারার ফাঁদ তৈরি করা আদৌ যুক্তিসঙ্গত না। এটার কারণে আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক। শুধু আইন প্রয়োগ করলে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। সচেতন মহলের দাবি, অপ্রত্যাশিত প্রাণহানি রোধে জরুরি ভিত্তিতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদ বন্ধ করতে হবে। কৃষকদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে ইঁদুর নিধনে উৎসাহিত করা না গেলে ফসল বাঁচাতে পরিবারকে বইতে হবে শোকের ভার। লিওন আজাদ, RTV।